দেখতে আর 10টি অ্যাকুয়ারিয়ামের মতো মনে হলেও এটি বিশেষ ডিভাইস লাগানো অত্যাধুনিক প্রযুক্তির একটি অ্যাকুয়ারিয়াম। কারণ এটিতে মোবাইল অ্যাপস দিয়ে দূর থেকে দেয়া যাবে মাছের খাবার, ডিজিটাল স্ক্রিনে দেখা যাবে পানির মান বা তাপমাত্রা। অত্যাধুনিক এই প্রযুক্তি ব্যবহার করা যাবে বড় পুকুর বা মাছ চাষের বড় প্রকল্পেও। মঙ্গলবার চট্টগ্রামের ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে দুদিনের আন্তর্জাতিক ফিশ ফেস্টিভ্যালে এমন ব্যতিক্রমী প্রযুক্তি তুলে ধরা হয়, যা উদ্ভাবন করেছেন এই বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ ফ্যাকাল্টির একদল শিক্ষার্থী। যখন আমরা আন্ডার গ্র্যাজুয়েশনে থাকি বা গ্র্যাজুয়েশন কমপ্লিট করি, অনেকেই দেখা যায় যে স্কিলগুলোতে উইক হয়ে থাকি আমরা, এবং রিসার্চে অনেক বেশি ইনভলভ হওয়ার আমাদের সুযোগ থাকে না। সো আমরা চিন্তা করলাম এমন একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করা, যেটার মাধ্যমে আমরা স্টুডেন্টদেরকে রিসার্চে এঙ্গেজ করতে পারবো এবং বিভিন্ন তাদের স্কিলগুলোকে ডেভেলপ করতে পারবো। মাছ চাষ, প্রজনন, মাছের খাদ্য, চাষ সম্পর্কিত বিভিন্ন অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে হাজির হয় নানা বাণিজ্যিক ও গবেষণা প্রতিষ্ঠান। গুরুত্ব পায় টেকসই চাষ পদ্ধতি, মাছের ঝুঁকিমুক্ত খাদ্য ও ওষুধ। তো আমরা বিশ্বাস করি যারা আমাদের ফিড খাওয়ায় তারা হাসি মুখে থাকে সবসময়, এবং আমাদের ফিডগুলো 100% অ্যান্টিবায়োটিক ফ্রি। যে আসলে দেশে বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান আছে, তারা গবেষণার যে যন্ত্রপাতি পেয়ে থাকে সেই যন্ত্রপাতিগুলো আমরা প্রোভাইড করে থাকি, এবং এর সার্ভিস এটা হচ্ছে অ্যানালাইটিক্যাল রিসার্চ গ্রেডের জন্য। ফিশ ব্রিডিং, কোরাল কালচারিং, প্ল্যান্ট ফ্র্যাগমেন্টেশন, কোরাল ফ্র্যাগমেন্টেশন, আমরা সব ধরনের অর্নামেন্টাল ফিশ যেগুলো আছে ওগুলো নিয়ে কাজ করে থাকি। ব্যতিক্রমী এই উৎসবে অংশ নিচ্ছে দেশের 29টি বিশ্ববিদ্যালয় সহ 95টি প্রতিষ্ঠান ও তাদের 550 প্রতিনিধি। বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ ফ্যাকাল্টির 12 বছর পদার্পণ উপলক্ষে এই আয়োজন বেশ সাড়া ফেলেছে। বিশেষ করে সদ্য পাশ করা শিক্ষার্থীদের মেলায় অংশ নেওয়া বিভিন্ন প্রতিষ্ঠানে সিভি জমা দেওয়ার সুযোগ থাকায় খুশি তারা। ফিশ রিলেটেড বিভিন্ন অ্যানালিটিক্যাল ইনস্ট্রুমেন্টগুলো পাওয়া যাচ্ছে, যেগুলো আমাদের মাছ চাষে গবেষণার জন্য খুবই ফলপ্রসূ। দেন এখানে বিভিন্ন ধরনের কোন মাছের কী ধরনের ফিড খাওয়াতে হবে সেই ফিডগুলো সম্পর্কে আমি একটা ধারণা নিলাম। ভার্সিটি থেকে গ্রাজুয়েট হয়েছে তাদেরকে মানে মূলত প্রমোট করার জন্য হচ্ছে কি মূলত এই ধরনের জব ফেস্টিভ্যাল অথবা ফিশ ফেস্টিভ্যাল এগুলো করা হয়। রিসেন্ট যারা ফিশারিজ গ্রাজুয়েট বেরোচ্ছে আমরা ওদেরকে সহজ পাচ্ছি, যাতে আমরা আমাদের কোম্পানির রিক্রুটমেন্টের জন্য আমরা যেরকম আমাদের যোগ্য কোয়ালিফাইড স্টুডেন্ট দরকার সেই তাদেরকে আমরা সেই ক্যান্ডিডেটগুলোকে আমরা সহজে এখানে খুঁজে পাচ্ছি। এমন আয়োজন দেশের মৎস্য সম্পদ ও ব্লু ইকোনমির বিকাশে বড় ভূমিকা রাখবে আশা আয়োজকদের। ফিশারিজের সার্বিক প্রোগ্রাম হিসেবে এটা বিবেচিত হচ্ছে, এবং অন্যান্যরাও আস্তে আস্তে এটা ফলো করবে, যাতে মৎস্য সেক্টরের উন্নয়নটা আমরা এভাবে গবেষণা, আমরা এভাবে যারা বিভিন্ন প্রতিষ্ঠান আছেন তারা সবাই একত্রে আমরা এই সেক্টর উন্নয়ন করতে পারি। এটাই এই শিবাশু ফিশ ফেস্টিভ্যালের মূল উদ্দেশ্য। আজকে বাংলাদেশের যে মাছের যে সম্পদ, সেটা আসলে আমরা একদিক দিয়ে আমরা দেখছি, কিন্তু সেটাকে যদি আমরা বৈজ্ঞানিকভাবে যদি আমরা সেটাকে বিশ্লেষণ করে এবং সেভাবে যদি আমরা রিসার্চ করে সেটাকে নার্সিং করতে পারি এবং সেভাবে অ্যাকোয়াকালচার করতে পারি, তাতে করে আমাদের এই যে সম্পদের আহরণ সেটা আরও বেশি হবে বলে আমি মনে করছি। দুদিনের আয়োজনে বৈজ্ঞানিক সম্মেলনে দেশের ব্লু ইকোনমি, রপ্তানি, নিত্য নতুন চাষ পদ্ধতি ও মাছ সম্পর্কিত 350 গবেষণা প্রবন্ধ তুলে ধরা হবে। ফাইসাল করিম, এখন চট্টগ্রাম। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।